মা আমাকে 50 টাকা দাও তো। দিদি আমাকে এখান থেকে হাফ কলা দাও। আচ্ছা ঠিক আছে এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। কলাটা কেটে নিই তাড়াতাড়ি, এবারে হিসেব করে দেখি ক টাকা হলো। এই তো মা হিসেব করছে, এই সুযোগে আমি তরমুজটা তাড়াতাড়ি চুরি করে নিই। আরে বাহ, মা তো বুঝতে পারেনি। মা আমাকে 50 টাকা দাও না। টাকা নেই, যা। আচ্ছা ঠিক আছে মা। এই তো কলাটা নিয়ে এবার বাড়ি যাই। হ্যাঁ তরমুজটা নিয়ে পালিয়ে গেছে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই খেয়েছে, মা তো মনে হয় বুঝতে পেরেছে। কাকা তুমি মাকে একটু থামাও। মা বাড়িতে চলে আসার আগে তরমুজটা ভালো করে কেটে নিই দেখি। কই ভাবিকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ভাবি আসছে। ভাবি এইদিকে এসে কিছু খেয়ে যাও। দাও পিজ্জা, কই আমাকে একটা দাও দেখি। আরে আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, আমি আসি। ভাবি দাঁড়াও। হায় রে, মা চলে আসলে আমাকে আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি কি একটা বানাতে হবে আমাকে। এই রে, মা মনে হয় চলে এসছে। এই সোহেল দরজাটা খুল, না হলে খুব খারাপ হয়ে যাবে। না আমাকে মনে হয় তালাটা ভাঙতে হবে। এই তো ভেঙে গেছে তালা, এবার যাই দেখি তাড়াতাড়ি। হ্যাঁ ওহ বাবা, যাই হোক মায়ের হাত থেকে বেঁচে গেলাম। হ্যাঁ এখানেও কি করছিল কই দেখি তো। মনে হয় কেক বানাচ্ছিল। কেকটা নিয়ে গেল কোথায়? ওকে ফলো করতে হবে আজকে। ওই তো শয়তানটা, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আরে সাহিল দেখ, তোর জন্মদিনের কেক বানিয়ে নিয়ে এসেছি আমি। ওয়াও থ্যাংক ইউ। সোহেল দাদা, এর আগে কখনো আমার জন্মদিন কেউ পালন করেনি। তো কি হয়েছে, এখন থেকে তোমাদের সবাই জন্মদিন পালন হবে। সোহেল দাদা পরশুদিন আমার জন্মদিন আছে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি কেক বানিয়ে নিয়ে আসবো। শুধু শুধু আমি সোহেলকে ভুল বুঝেছিলাম।